আসসালামু আলাইকুম। এইচডি বাংলা টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনারা সকলেই জানেন যে গুগলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $10 হয়ে যায় তাহলে আপনাদের 3টা স্টেপ কমপ্লিট করতে হয়। তা হচ্ছে প্রথম যে স্টেপটা এটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এটা আমাদের ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য তারপর ভেরিফাই কমপ্লিট হলে তারপর একটি লেটার চলে যায়। সেই লেটারে একটি পিন নাম্বার দেওয়া থাকে। সেই পিনটি দেওয়ার পর সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই। সেটা হচ্ছে প্রথম যে আমাদের স্টেপটা সে আইডেন্টি ভেরিফাই, তারপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই। তো আজকে আমি আপনাদের লাইভ দেখাবো। আজকে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমার আজকে আইডেন্টি ভেরিফাই করব আমার গুগল অ্যাডসেন্সে। তো তার আগে দেখাই এরকমকে প্রথমে এবং একটা মেইল আসবে অ্যাডসেন্স থেকে, এরকম একটা মেইল আসবে। এখানে দেখতে পাচ্ছেন তারা আমাকে 2টা মেল পাঠিয়েছে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। তো প্রথম হচ্ছে এই একটা মেল আপনারা পেয়ে যাবেন। তো আমাকে তারা 5টা 35-এ তারা আমাকে 2টা মেল পাঠিয়েছিল। এই দেখতে পাচ্ছেন তারা আমাকে 5টা 35-এ 2টা মেল পাঠিয়েছে। তো প্রথমে এই মেলটা আসবে। এখানে মেইলে অনেক এখানে আপনারা মেলটা পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে যে আপনার গভর্নমেন্ট ইস্যু যে আইডিটি রয়েছে, গভর্নমেন্ট রিকমেন্ডে যে আইডিটি রয়েছে সেটির মাধ্যমে এটা হচ্ছে ভেরিফাই করতে হবে। তো এইখানে কিছু নির্দেশনা বলা হয়েছে, সেগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। এগুলো পড়তে গেলে অনেক সময় চলে যাবে ভিউয়ার্স। তারপর আমরা সরাসরি এখানে আমরা চলে আসবো গুগল অ্যাডসেন্সে। আপনার অ্যাডসেন্সে যে কোনো ব্রাউজারে আপনি গিয়ে তারপর আপনার এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমার গুগল অ্যাডসেন্সটি এখানে আমি লগ ইন করা রয়েছে। এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নামে যে অপশনটি রয়েছে, পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখবেন ভেরিফিকেশন চেক করার পর আপনার করবেন কি, ভেরিফিকেশন চেক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে অপশন চলে এসেছে। তো ভুলেও এখানে আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে নিড অ্যাটেনশন এবং উপরে দেখতে পাচ্ছেন অ্যাকশন, এটা রয়েছে। তো আপনারা করছেন কি এই টেক অ্যাকশনেও ক্লিক করলে আপনার যে পেজে নিয়ে যাবে, এবং আপনার হচ্ছে অ্যাকশনে ক্লিক করলে কিন্তু একটা পেজে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে উপরে যে অ্যাকশন রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেব। তো অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আমাদের বলা হচ্ছে ভেরিফাই নাও। তো আমরা এখান থেকে ভেরিফাই আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা ভেরিফাই যখন ক্লিক করব তখন আমাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আমাদের একটি পেজে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে যদি বড় করে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, তো রিসিভ পেমেন্ট ফ্রম গুগল অ্যাডসেন্স, কিপ আর্নিং অন ইউটিউব, অ্যান আইডি টু ভেরিফাই ইটস রিয়েলি ইউ। এখানে আপনি হচ্ছে কী মাধ্যমে ভেরিফাই করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং রেসিডেন্সি পারমিট। তো এখান থেকে এগুলো পড়ে নেওয়ার পর এখানে আমি আই এগ্রিতে ক্লিক করে দিয়ে তারপরে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিচ্ছি। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে এখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার নামটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার নামটি যেটি রয়েছে সেটি চলে আসলো। তারপর এখানে সিলেক্ট আইডেন্টিটি, অ্যান্ড যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিব, তো ন্যাশনাল আইডি কার্ডের পর এখানে কিন্তু আমার হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ফ্রন্ট আইডি এবং এটা হচ্ছে ব্যাক আইডি, এই দুটো আমাদেরকে দিতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার হচ্ছে ফ্রন্ট অফ আইডি এবং ব্যাক অফ আইডি, এটা দুটো ইমেজ আপনাদেরকে ভালো করে তুলে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যে ছবিটা তোলার সময় যেন আপনার ছবির যে চতুর কর্নারটা আছে সেই কর্নার যেন কাটা পড়ে না যায়, তাহলে কিন্তু আপনার আইডেন্টি রিজেক্ট হয়ে যাবে। তো আমি তারপরে দেওয়ার পরে এটা নেক্সটে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আইডেন্টিটি, উপরে হচ্ছে আমার ইমেজ নিয়েছে, আমি ইমেজের নাম দিয়েছিলাম। তো তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে যেহেতু আমার সেভ করা ছিল, এটা আমি দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমার এখানে চলে আসলো। তো এগুলো আরেকবার আমি দেখে নেই। তারপরে এখানে অ্যাড্রেস লিঙ্ক টুতে আপনার হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম, তারপরে বাংলাদেশি বিডি কারেন্সি। তো এখানে আরেকটা বিষয় কথা বলে রাখি, এখানে যদি আপনারা
যদি আপনার বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেসে থাকেন, ধরুন আমার একটা হচ্ছে গ্রামের ঠিকানা দেওয়া রয়েছে, কিন্তু আপনি যদি কোনো শহরে থাকেন তাহলে আপনার হচ্ছে শহরের আপনার ঠিকানা দিলে যেখানে আপনার যে লেটারটা আপনি কালেক্ট করতে পারেন সেই অ্যাড্রেসটি আপনার এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার এনআইডিতে যে আইডিটির ইনফরমেশন রয়েছে আমি সেটি দিয়ে এখানে সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পর এটি দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে, অনেকেরই এটা সাথে সাথে ভেরিফাই হয়ে যায়, আবার অনেকে এটা হচ্ছে ইন প্রোগ্রেসে চলে যায়, দেখি আমারটা কোন পর্যায়ে চলে যায়। এখানে আমাদের একটু সময় দিতে হবে, এখান থেকে কোনো অবস্থায় রিফ্রেশ করা যাবে না এবং মিনিমাইজ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের একটা সামনেই দেখিয়ে দিলাম, এখানে আমার কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমরা গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পর এখন যদি আমি এটা ভেরিফিকেশন চেকে চাই, ভেরিফিকেশন চেকে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন আমার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট। এটা যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে উপরে নোটিফিকেশন বারটা কিন্তু চলে যাবে। আমি যদি একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট, আমার প্রথম স্টেপটা এখানে কমপ্লিট হয়েছে। এরপর আমাকে তারা অ্যাডসেন্স লেটার পাঠানোর পর তারা কিন্তু আমাকে একটা মেইলে জানিয়ে দেবে, অথবা তা আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে, সেই নোটিফিকেশনে কিন্তু আমি এখানে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কীভাবে অ্যাড করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন একটি ভিডিওতে। এর কিছুক্ষণ পর কিন্তু তারা আমাকে একটা মেইলের মাধ্যমে কিন্তু তারা আমাকে জানিয়ে দেবে তারা আমার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করেছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।